ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন 2023 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি দ্য ফাইনাল স্টর্ম। একটি সুপার টাইফুন, ভয়ানক বজ্রপাত এবং ভূমিকম্পের আকস্মিক ও বিধ্বংসী সংমিশ্রণের কারণে একটি শহর মুহূর্তের মধ্যে ধসে পড়ে। হাজার হাজার মানুষ মারা যায়। এক বাবা তার সন্তানদের বাঁচাতে এই মরণপরী শহরে পাগলের মতো লড়াই করে, আর ফাইনালি সেই বাবার সাথে আর পুরো শহরের সাথে কি হয় তাই জানবো আজকের ভিডিওতে। এই শহর কিভাবে রক্ষা পাবে বিধ্বংসের কবল থেকে, আর কি করে বাঁচবে শহরের শত শত মানুষ। চলুন ফ্রেন্ডস, মুভির পুরো ঘটনা দেখে আসা যাক। 12 বছর আগের সিন। এক ভয়ানক কালো রাত। ভয়াবহ টাইফুনে পুরো শহর মুহূর্তের মধ্যেই পানির নিচে। এরপর সিন 12 বছর পরে দেখানো হয়, আর আজ হঠাৎ সিংফু শহরের আকাশ কালো মেঘে ঢেকে গেছে। এমনকি টর্নেডোর আঘাত শুরু। এতে করে অনেক শহর ধ্বংস হয়ে যায়। এমন সময় এক ভবনে আগুন লেগে ছোট একটি বাচ্চা জানালার সাথে ঝুলতে থাকে, আর নিচে থেকে সবাই বাচ্চাটিকে দেখছিল। সেখানে বাচ্চাটির মাও ছিল, যে পাগলের মতো সন্তানের জন্য কান্না করছিল। ঠিক তখনই বাচ্চাটিকে বাঁচাতে ইয়ংঝা নামের 50 বছরের এক বাবা ছুটে আসে। এরপর লোকটি তার জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে আনে। বাচ্চার মা এমনকি আশেপাশের সবাই ইয়ংঝার প্রতি অনুতপ্ত হয়ে যায়। পরের সিনে ইউহাও নামের এক ছেলেকে দেখানো হয়, আর আজ ছিল তার মায়ের মৃত্যুবার্ষিকী। তাই ইউহাও তার বাবার বাড়িতে আসে, কারণ ছেলেটি তার কাজের জন্য ছোটবেলা থেকেই অন্য শহরে থাকে। তখন আমরা জানতে পারি ইউহাও ইয়ংঝার ছেলে। এমনকি তার একটি মেয়েও আছে, জিরান, আর সেও তার বাবার থেকে আলাদা থাকে। আর এই রহস্য সামনে জানা যাবে। ইউহাও বাবাকে বলে, 2 দিন আগে তুমি যে বাচ্চাটিকে রেস্কিউ করেছিলে সেটা নিউজ পেপারে দেয়া হয়েছে। এরপর ইউহাও বলে, বাবা আমি তোমাকে নিতে এসেছি, তুমি কিছুদিন বাড়িতে থেকে আসো। তো বাবা বলে, আমি কেন এখন বাড়ি যাব হঠাৎ, আমার এখন কোনো প্রয়োজন নেই। এটা বলে ইয়ংঝা বেরিয়ে যায়, সাথে ইউহাও যায়। রাস্তায় ইউহাও বাবাকে বলে, জিরান অনেক বছর থেকে বাড়িতে আসে না, এমনকি আমাদের সাথেও তার দেখা নেই। আর ফ্রেন্ডস, জিরান হলো ইউহাও এর বোন। ইয়ংঝা ইউহাওকে বলে, তুমি যদি জিরানের কাছে যাও আমার পক্ষ থেকে তাকে কিছু দেবার ছিল। এমন সময় দেখা যায় সমুদ্র থেকে বিশাল এক টাইফুন শহরের দিকে ছুটে আসছে। টাইফুনের তীব্র শক্তির কারণে শহরের রাস্তা কাঁপছিল। মুহূর্তের মধ্যেই টাইফুন সিংফু শহরে আঘাত হানে, সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। বাঁচার জন্য সবাই ছোটাছুটি করছে। ইউহাও ইয়ংঝা কিছু মানুষকে নিয়ে একটা দোকানে আশ্রয় নেয়। তখন ভিতরে থাকা সবাই দেখছিল বাহিরে এক বাচ্চা বাঁচার জন্য কাঁদছে, আর বাচ্চাটির মাও এই দোকানের ভিতরেই আছে। তখনই বাচ্চাটির বাবার সাথে ইয়ংঝা ইউহাও যায় বাচ্চাটিকে রেস্কিউ করতে। ওরা 3 জনই মিলে বাচ্চাটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে। বাতাসের তীব্রতা ছিল অনেক বেশি, সবকিছুই ভেঙে ফেলছিল। তবুও তারা 3 জনই মিলে বাচ্চাটিকে সফলভাবে বাঁচিয়ে নেয়। এরই মধ্যে টাইফুনও থেমে যায়। ইয়ংঝা সব সময় অন্যের বিপদে ঝাঁপিয়ে আসে। তখন দেখা যায় ইউহাও এর কল আসে, আর ইউহাও একটা রিসার্চ সেন্টারের ডিরেক্টর। ফোন রেখে ইউহাও বাবাকে বলে, শহরের অবস্থা আজ অথবা কাল আরো খারাপ হতে চলেছে, তুমি প্লিজ বাড়িতে কিছুদিন থেকে আসো। ইয়ংঝা বলে, তুমি যা করছো ঠিক করছো না, প্রযুক্তি দিয়ে কি আবহাওয়াকে কন্ট্রোল করা পসিবল? তখন ইউহাও বলে, আমরা এই প্রযুক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন লক্ষ লক্ষ টন বাড়াবো, আর তোমার যা ইচ্ছে করো, আমি অফিসে ফিরে যাচ্ছি। ইউহাও চলে যায়। তখনই ইয়ংঝা রওনা হয় জিরানের কাছে। জিরান একটা বড় কোম্পানিতে জব করে। ইয়ংঝাও সেখানে চলে আসে। তবে এত বছর পর বাবাকে দেখেও জিরান খুব রেগেছিল। জিরান বলে, তুমি এখানে কেন এসেছো? বাবা বলে, তোমাকে নিতে। শহরে আজ ভয়াবহ টাইফুন হতে চলেছে। জিরান বলে, আমি বলেছি তুমি কখনো আমার কাছে আসবে না, তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি আমাকে বাঁচাতে এসেছো, কিন্তু আমার মাকে তো পারোনি বাঁচাতে। এটা বলতে ইয়ংঝা কষ্ট পেয়ে যায়। তখন আমরা জানতে পারি 10 বছর আগে এক বিশাল টর্নেডোর আঘাতে গোটা শহর ধ্বংস হয়ে যায়, আর সেই দিন ইয়ংঝার স্ত্রী মারা যায়। সেদিন ইয়ংঝা অনেক চেষ্টা করেছিল তার স্ত্রীকে বাঁচাতে, কিন্তু পারেনি। এই ঘটনাকে জিরান আর ইউহাও ভুল ভেবেছে। তাদের ধারণা তার বাবা চাইলেই মাকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। এই ভুল ধারণা থেকে জিরান অভিমান করে এত বছর বাবার থেকে আলাদা।
আর ইউহাও তার রিসার্চ সেন্টারের এক্সপেরিমেন্টের জন্য বাবার থেকে আলাদা থাকে। তবে এই কাজে ইউহাওকে তার বাবা কখনোই সাপোর্ট করেনি। বাবার ধারণা ইউহাও এর লক্ষ্যটা ভুল ছিল। যাই হোক, জিরান তার বাবার আনা গিফটটি ছুঁড়ে ফেলে দেয় আর বাবাকে অফিস থেকে বের করে দেয়। এরপরে ইউহাওকে কল করে। জিরান বলে বাবা এসেছিল আমাকে নিয়ে যেতে। তখন ইউহাও বলে শহরে টাইফুন আসবে, তুমি বাবার সাথে চলে যাও। এটা বলে ইউহাও ফোন রেখে দিয়ে গবেষণাগারে চলে যায়। ওদিকে ইউহাও এর পার্টনার শুকে দেখা যায় যে এক মাফিয়ার সাথে কথা বলছিল। তখন আমরা জানতে পারি শু এই সেন্টারের মাধ্যমে পুরো পৃথিবীর আবহাওয়াকে কন্ট্রোল করতে কাজ করছিল, যেন তার এই সাকসেস এক্সপেরিমেন্টের জন্য বিশ্ব তার কাছে হেরে যায়। একমাত্র শুয়ের মাধ্যমেই পুরো পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে শুয়ের এই বাজে প্ল্যান সম্পর্কে ইউহাও জানতে পারেনি। এরপর ইউহাও অফিসে চলে আসে আর শুকে বলে তুমি আসলে কি করছো? পুরো শহর ধসে যাচ্ছে, শত শত মানুষ মারা গেল। শু বলে আমরা যেই এক্সপেরিমেন্ট করছি এতে করে আমরা এই ওয়ার্ল্ডের শীর্ষে থাকব, আর তখন পৃথিবী আমাদের হাতের মুঠোয় হবে। আর এই কাজের জন্য সুনামি বা টর্নেডো হওয়া স্বাভাবিক ব্যাপার। ইউহাও বলে এটা যদি এক্সপেরিমেন্টের ফার্স্ট স্টেপ হয় তাহলে ফাইনাল এক্সপেরিমেন্টে আরো ভয়ানক কিছু হতে পারে। শু বলে আমি যেই প্ল্যান নিয়ে কাজ করছি এতে সাকসেস হলে বছরে একবার টর্নেডোর কারণে 100 মিলিয়ন মানুষের জন্য 50 বছরের ইলেকট্রিক উৎপাদন রাখা সম্ভব। আর এই এক্সপেরিমেন্ট শুধু আমরাই করছি না, আর অনেকে করছে, কিন্তু আমার টার্গেট সব থেকে আলাদা। আর এই কারণে আমাদের বজ্রপাতের এনার্জি সোর্স বাড়িয়ে আবহাওয়ার সাহায্যে এই কাজ করতে হবে। 1990-তে মিউনিক গ্যাস কোম্পানি সৌরশক্তিকে কাজে লাগিয়ে এই এক্সপেরিমেন্ট করেছিল, আর এই সব কিছু তো পৃথিবীর মানুষের জন্যই করা। ইউহাও কথাগুলো পজিটিভলি নিয়ে নেয় আর সেকেন্ড এক্সপেরিমেন্ট শুরু করে দেয়। এমনকি ফ্যান অপারেটিং স্পিড অনেক হাই করে দেয়, নর্মাল থেকে 3 গুণেরও বেশি। এটা দেখে ইউহাও ভয় পেতে থাকে, কারণ যে কোনো সময় বিশাল একটা কিছু ঘটতে পারে। এমনকি ইউহাও দেখে ট্রান্সফরমারের পাওয়ার ওভারলোড হয়ে গেছে। এটা দেখে ইউহাও ভয় পেয়ে যায়। ইউহাও শুকে বলে এই অবস্থা চলতে থাকলে আমরা অনেক বিপদে পড়ব, এখনই সমস্ত সিস্টেম বন্ধ করো। কিন্তু শু না করে দেয়, আর ট্রান্সফরমারের পাওয়ার ওভারলোড হয়ে সব সিস্টেমের কাজ বন্ধ হয়ে যায়। সাথে সাথে বিশাল এক ভূমিকম্পের সৃষ্টি হয়, পুরো শহর ভাঙতে শুরু করে। ওদিকে জিরান তার বয়ফ্রেন্ডকে নিয়ে অফিস ছেড়ে পালাচ্ছিল, তবে এর আগেই অফিসের ভবনটি ভেঙে যায়। বাহিরে দেখা যায় ভূমিকম্প দেখে জিরানের বাবা জলদি করে জিরানের অফিসের দিকে যেতে নেয় আর জিরানকে কল করতে থাকে। কিন্তু জিরান কল রিসিভ করে না, কারণ জিরান তো বেসমেন্টে আটকে ছিল। জিরানের পা গাড়ি ভেঙে আটকে যায়, কোনোভাবেই জিরান বাহিরে বেরোতে পারছিল না। জিরানের বয়ফ্রেন্ড জিরানকে বাঁচাতে সাহায্যের জন্য বেরিয়ে যায়। ওদিকে ইয়ংজা অফিসের বাহিরে আর জিরানকে কল করতেই থাকে। এমন সময় জিরান কল রিসিভ করে আর বাবাকে বলে আমি ভেতরে আটকা পড়েছি। এটা শুনে ইয়ংজা ঘাবড়ে যায়, তবে জিরানকে বলে তুমি ভয় পেও না, বাবা আসছে, তোমাকে বাঁচাবো। সিন রিসার্চ সেন্টারে দেখানো হয় ইউহাও তার বাবা আর জিরানকে কল করছিল, কিন্তু তাদের সাথে কোনো যোগাযোগই করতে পারছে না। খুব চিন্তায় পড়ে যায় ইউহাও আর রেগে শুকে বলে তোমার লোভ আর জেদের কারণে এই ভূমিকম্প হয়েছে, সবকিছুই শেষ করে দিচ্ছ তুমি। শু বলে 10 বছর থেকে এই সাফল্যের জন্য আমরা কষ্ট করেছি এই দিনের জন্য, আর এখন বলছো সব বন্ধ করে দেব। সব আবিষ্কারের পেছনে ক্ষতিটা স্বাভাবিক বিষয়, নয়তো সফলতা আসে না। এটা তো সামান্য একটা ভূমিকম্প। ইউহা বলে তোমার সফলতার আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি এখনই হায়ার অথরিটিকে জানাবো। তখনই শু ইউহাওকে আটকে ফেলে আর একটা রুমের ভিতরে বন্দি করে রাখে। পরের সিনে দেখতে পাই ইয়ংঝা মেয়েকে বাঁচাতে ভাঙা ভবনের ভিতরে ঢুকে যায়। খোঁজাখুঁজির কিছু সময় পর ইয়ংঝা বুঝতে পারে জিরান কোথায় আটকে আছে। ইয়ংঝা জিরানের কাছে চলে আসে। ইয়ংঝা জিরানকে বলে তুমি বিশ্বাস রাখো, আমি তোমাকে এখান থেকে বের করে আনবো। মেয়েকে সান্ত্বনা দিয়ে ইয়ংঝা আবারও বাহিরে চলে যায় আর মেয়েকে বের করার প্ল্যান করে। ইয়ংঝা অন্য একটা কারের সাহায্যে অনেক কষ্ট করে জিরানকে এই ধ্বংসস্তূপের থেকে বের করে আনে। জিরানও বাবার প্রতি খুশি হয়ে যায়। এরপর জিরান ইউহাও এর খবর নিতে তাকে কল করে, কিন্তু ইউহাও এর কল তো বিনে ফেলে রাখা। ওদিকে শু থার্ড এক্সপেরিমেন্টের জন্য আবারও রেডি হয়, আর এইবার আরো ভয়ানক কিছু ঘটবে। তখনই দেখা যায় এক্সপেরিমেন্টের প্রভাব শুরু হয়ে যায় আর শহরের সবচেয়ে বড় সেতুটি ভাঙতে শুরু করে। আর এই সেতু দিয়ে ইয়াংঝা জিরানকে নিয়ে যাচ্ছিল।
বিপদ দেখে ইয়ংঝা কারের স্পিড অনেক হাই করে দেয় আর মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে। ভাঙতে ভাঙতে পুরো সেতু ভেঙে যায়। ইয়ংঝা তার সমস্ত শক্তি আর কনফিডেন্স দিয়ে পরিশেষে নিজেকে আর মেয়েকে বাঁচাতে সফল হয়ে যায়। এরপর শুকে দেখানো হয় শু 4th স্টেপ এনার্জি রিপ্লেস করতে পারমিশন দেয় আর এতে করে শহরের ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে। ইউহাও এর অফিস কলিগ ঝুঝু শুকে বোঝাতে গেলে শু ঝুঝুকে বের করে দেয়। এদিকে দেখানো হয় আটকা ইউহাও নিজেকে মুক্ত করতে রুমের ভিতরে থাকা ম্যাগনেটিক টুলসের সাহায্যে বোমা বানিয়ে ফেলে। তবে বোম ব্লাস্ট করার মতো কোনো লাইটারই ছিল না। এমন সময় অফিস কলিগ ঝুঝু সেখানে আসে আর লুকিয়ে ইউহাও এর ফোন আর একটা লাইটার ভিতরে দিয়ে যায়, যা দিয়ে ইউহাও রুমে থাকা ভেন্টিলেটরের ঢাকনা ভেঙে ফেলে বাহিরে বেরিয়ে আসে। কারণ ঝুঝু চাইছিল যাতে করে শুয়ের এই প্ল্যান নষ্ট হয়ে যায়। ইউহাও ঝুঝুকে বলে টার্মিনেশনস প্রোগ্রাম সিস্টেম একমাত্র আমিই খুলতে পারি আর আমাকে এখনই ভিতরে যেতে হবে, নয়তো আরও বিপদ হতে চলেছে। এমন সময় ঝুঝুর কল আসে আর ঝুঝু জানতে পারে ভূমিকম্পের কারণে তার মাও মারা গেছে। ছেলেটি কষ্টে ভেঙে পড়ে। ওদিকে ইউহাও একটা রুমে এসে জিরানকে কল করে আর বলে, আমি ভালো আছি, তুমি বাবাকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও। কিছু সময়ের মধ্যে তীব্র বজ্রপাত হতে চলেছে আর আমি এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। এটা শুনে বাবা বলে, আমি পালাবো, তবে নিরপরাধ মানুষগুলো কিভাবে বাঁচবে? আমার ছেলের লোভ আজ এই শহরকে নিঃস্ব করে দিচ্ছে। এরই মধ্যে শহরের আকাশ কালো হয়ে রাত হয়ে যায়। সব মানুষ এই পরিস্থিতি দেখে ভয় পেতে থাকে। তখনই শুরু হয় বজ্রপাত। সবকিছু ভাঙতে শুরু করে। এক এক করে মানুষ মারা যাচ্ছে। বাঁচার জন্য সবাই পাগলের মতো ছুটছে। ইয়ংঝা জিরানকে নিরাপদে রেখে অন্য মানুষদের সাহায্যের জন্য দৌড়ে আসে আর বজ্রপাতকে নিয়ন্ত্রণ করতে ইয়ংঝা লোহার ছাতাকে ব্যবহার করে। এতে করে ইয়ংঝা নিজেও অনেক আঘাত পায়। 12 বছর আগে ইয়ংঝা গভর্নমেন্ট রেস্কিউ টিমে কাজ করত। সেই থেকে তার এই অভিজ্ঞতা। যাই হোক, এই কাজের জন্য সব মানুষ ইয়ংঝাকে ধন্যবাদ জানায়। এটা দেখে জিরানও খুশি হয়ে যায়। তখনই সেখানে ইউহাও চলে আসে। ইউহাও বলে, আমাদের এখনই পাওয়ার প্ল্যান্ট জোনে গিয়ে সমস্ত এক্সপেরিমেন্ট সিস্টেম ডিস্ট্রয় করতে হবে। একথা শুনে জিরানকে নিয়ে বাবা আর ইউহাও জলদি করে রওনা হয়ে যায়। তবে বজ্রপাত এখনো হচ্ছিল। এমন সময় এক বজ্রপাতে রাস্তায় থাকা বড় একটা বিলবোর্ড ভেঙে পড়ে যায় আর এটা দেখে ইয়ংঝা বাইক ব্রেক করাতে দুটি বাইকেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। 3 জনই গুরুতর আহত হয়ে পড়ে। জিরানের চুল আটকে যায় বিলবোর্ডের ভাঙা পিলারে আর বাবা আটকে যায় বিলবোর্ডের নিচে। শুধু ইউহাও ছাড়া। জিরান ইউহাওকে বলে বাবাকে বাঁচাতে, কিন্তু ইউহাও বাবাকে না বাঁচিয়ে তাদের একা ফেলেই এখান থেকে চলে যায়। ওদিকে বাইকের টায়ারে আগুন লেগে যায়। এর মানে কিছুক্ষণের মধ্যে হয়তো বড় কোনো ব্লাস্ট হবে। জিরার সামনে একটা কাচের টুকরো দেখে আর ওটাকে কাজে লাগিয়ে নিজের চুলগুলো কেটে বেরিয়ে আসে আর বাবাকে কষ্ট করে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যে বাইকটিও ব্লাস্ট হয়ে যায় আর বাবার কাছে ক্ষমা চায়। জিরান বুঝতে পারে বাবার আসলে কোনো অপরাধ ছিল না। বাবাকে বলে, বাবা তোমার গিফটটা কি আমাকে ফেরত দেবে? এটা শুনে বাবা সাথে সাথে লকেটটি বের করে জিরানকে পরিয়ে দেয় আর জিরানকে কাঁধে নিয়ে চলতে থাকে, কারণ জিরান পায়ে অনেক আঘাত পেয়েছিল। ইয়ংঝা তখন মনে করে 12 বছর আগে তার আনন্দের সময়কে, যখন পুরো পরিবার একসাথে ছিল। পরের সিনে দেখা যায় বজ্রপাতে রিসার্চ সেন্টার তছনছ হয়ে গেছে। এমন সময় ইউহাও সেখানে চলে আসে। ইউহাও জিরান আর বাবাকে ছেড়ে এসেছে যাতে করে নিজে একাই এই বিপদের মুখোমুখি হতে পারে। এরপর ইউহাও ট্রান্সফরমারের সিস্টেম অফ করতে যায়, কারণ বায়ুমণ্ডলের টেম্পারেচার দ্রুত কমে যাচ্ছে আর এতে করে আবার বড় কিছুর এফেক্ট শহরে পড়তে চলেছে। কিন্তু শু ইউহাওকে বাধা দেয় আর মৃত্যু ভয়ের সব এমপ্লয়ি সেখান থেকে চলে যায়। শু ইউহাওকে বলে, আমার এত বছরের সাধনা তুমি শেষ করতে পারো না। পুরো শহর মাটিতে মিশে গেলেও আমার এই সাকসেস কেউ আটকাতে পারবে না। রাগে শু একটা অস্ত্র নিয়ে ইউহাওকে মারতে আসে আর তখনই ঝুঝু শুকে বাধা দেয়। এতে করে দুজনের মধ্যে মারামারি লেগে যায় আর শু ঝুঝুকে মেরেই ফেলে। এরপর শু আর ইউহাওয়ের মধ্যে লড়াই লেগে যায়। এক পর্যায়ে ইউহাও মেরে শুকে বেহুশ করে ফেলে আর সে আবারও চেষ্টা করে সিস্টেমটি অফ করার। তখন জিরান আর বাবাও চলে আসে। ইউহাও এদের দেখে বলে, কেন এসেছো এখানে? প্লিজ এখনই চলে যাও। বাবা তখন খুব রেগে যায় আর ইউহাওকে বলে, আমাকে বলো তুমি এমন কেন করছো? আমাকে সত্যি বলো, কি হতে চলেছে? ইউহাও বলে, বাবা আর সময় নেই, পুরো শহর ধ্বংস হয়ে যাবে।
কোনো সিস্টেমই আর কাজ করছে না। এই শহরের সবাই, এমনকি আমরাও মারা যাব। সব কিছুই এখন নিয়ন্ত্রণের বাহিরে। বাবা বলে কোনো কি উপায় নেই এই ধ্বংস বন্ধ করার। ইউহা বলে প্রোগ্রামটি বন্ধ করার একটিমাত্র উপায় আছে, আর তা হলো পাওয়ার প্ল্যান্টের ট্রান্সফরমার সিস্টেম ব্লাস্ট করতে হবে। এটা শুনে বাবা বলে, আমি সব সময় তোমার এই কাজের প্রতি এই কারণেই নেগেটিভ ছিলাম। ইউহা বলে, বাবা আমি সত্যি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। মা চলে যাবার পর তোমাকেই মায়ের অপরাধী ভেবেছিলাম, কিন্তু না, তুমি তো আমাদের সুপারহিরো। তুমি কাউকেই মৃত্যুর দিকে ছেড়ে আসতে পারো না। বাবাও তখন কেঁদে ফেলে। এরপর ইউহাও বাবাকে বলে, জিরানকে নিয়ে তুমি এখনই পাওয়ার প্ল্যান্টে চলে যাও, আমি এদিকে কিছু করার চেষ্টা করছি। তো তারা চলে যায়, আর এদিকে কিছু সময়ের মধ্যেই সব সিস্টেম অটো হয়ে পুরো সেন্টারে অ্যালার্ট বাজতে শুরু করে। ইউহাও দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এমন সময় দেখা যায় শুয়ের জ্ঞান ফিরে আসে, আর অবস্থার খারাপ বুঝে সেও সেখান থেকে বেরিয়ে যায়। বাতাসের টেম্পারেচার 0 হয়ে আকাশ থেকে বিশাল আকারের শিলা পড়া শুরু করে। গাড়ি, বিশাল ভবন সবকিছুই ভেঙে যাচ্ছে। তখন সু দৌড়ে এসে ইউহাওকে ধরে ফেলে আর ইউহাওকে মারতে থাকে। এমন সময় বাবা আর জিরানও সেখানে চলে আসে, আর ইউহাওকে শুয়ের থেকে বাঁচিয়ে নেয়। যে কোনোভাবেই হোক তাদেরকে উপরে গিয়ে ট্রান্সফরমারের সিস্টেম চেঞ্জ করে ব্লাস্ট করতেই হবে, নয়তো শহরের কেউ আর বাঁচবে না। তো সুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ইয়ংঝা অনেক চেষ্টা করে সুকে থামানোর। এরপর অনেক চেষ্টার পর ইউহাও ট্রান্সফরমারের বক্সের কাছে চলে আসে আর সব সুইচ অফ সিস্টেম প্রোগ্রাম চেঞ্জ করে দেয়। আর ওদিকে সু ইয়ংঝাকে মেরে অনেক আহত করে ফেলে। এরই মধ্যে পুরো পাওয়ার প্ল্যান্ট ধ্বংস হয়ে যায় আর সবকিছু নর্মাল হতে থাকে। এটা দেখে সু শকড হয়ে যায়, এমনকি সু রেগে জিরানকে মারতে থাকে। এটা দেখে ইয়ংঝা উঠে সুকে উপর থেকে ফেলে দেয়। তখন ইয়ংঝাও পিছলে পড়ে যেতে নেয়, আর জলদি করে জিরান বাবার হাত ধরে ফেলে। এমন সময় ইউহাও সেখানে চলে আসে আর বাবাকে বাঁচানোর চেষ্টা করে। দুজন মিলেই বাবাকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তখন দেখা যায় ইয়ংঝার মনে পড়ে তার স্ত্রীর কথা, আর হঠাৎ করে তখন ইয়ংঝা উপর থেকে পড়ে মারা যায়। জিরান আর ইউহাও বাবার মৃত্যুতে কাঁদতে থাকে। কিছুদিন পরের সিন, জিরান আর ইউহাও বাবার বাড়িতে আসে। তখন এক আন্টি, যে তার বাবার দেখাশোনা করত, তিনি জিরানকে একটা চিঠি দেয়, যেটা ইয়ংঝা অনেক আগেই তার ছেলে মেয়ের জন্য রেখে গিয়েছিল। চিঠিটা পড়ে জিরান আর ইউহাও কেঁদে ফেলে, কারণ চিঠিতে লেখা ছিল এত বছর ইয়ংঝা তার ছেলে মেয়েকে ছাড়া কত কষ্ট করেছে, আর কিভাবে এতগুলো বছর তিনি কাটিয়েছেন। আর এটাও লেখা ছিল যে ইয়ংঝা তার ছেলে মেয়েকে অনেক ভালোবাসে, এমনকি তিনি বাকি জীবনটা তার সন্তানদের সাথে একসাথে থাকতে চেয়েছিলেন। চিঠিটা পড়ে দুজনের চোখ দিয়ে পানি চলে আসে। জিরান দেখে ছাদে বাবা তার পছন্দের সূর্যমুখীর বাগান করে রেখেছে, এমনকি সেখানে জিরান তার বাবার ছায়া দেখে আবেগী হয়ে কেঁদে ফেলে। আর সিন এখানে শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।